দিনাজপুরের ফুলবাড়িতে গণ অধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে ফয়জার রহমানের প্রতিবেদনে। দিনাজপুরের ফুলবাড়িতে গণ অধিকার পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত 23 অক্টোবর বৃহস্পতিবার রাত 8টায়। সভায় বক্তারা বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে রাজপথ থেকে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তারুণ্যের প্রতীক নুরুল হক নূরের নেতৃত্বে এক নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেখানে থাকবে না কোনো বৈষম্য। যেটা বললো আমাদের উঠে আসা হচ্ছে 2018 সালের কোটা সংস্কার নিজেকে তৈরি করতে পারবেন, এর বাইরেও যে আমরা বিকল্প শক্তি তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনারা দিনাজপুর 5 আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেন, আমরা যদি ন্যায় ও নীতি প্রতিষ্ঠা করতে পারি তবে দেশের আমূল পরিবর্তন সম্ভব। পার্বতীপুর ফুলবাড়ি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই আসনে কয়লা ও পাথরের খনি, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিশাল সম্পদ রয়েছে, অথচ আমরা সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। এখনো আমাদের বিদেশ থেকে কয়লা আমদানি করতে হচ্ছে, অথচ দেশের নিজস্ব কয়লা স্টক হয়ে আছে। এই সম্পদ সঠিকভাবে ব্যবহারের জন্য প্রয়োজন সুষ্ঠু আইন প্রয়োগ। তাহলে আমরা দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করতে পারবো। উপলব্ধি করলে দেখতে পাইবেন, ডাকসুর ভিবি 28 বারের অধিক হামলা মামলার শিকার হওয়ার পরও সে রাজপথ ছাড়ে নাই। সে এখনো মাটি ও মানুষের কথা বলে যাচ্ছে। আমি তার বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের যে 21 দফা দাবি সেটা পূরণ করার লক্ষ্যে আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটাতে আমি এখানে এসেছি। যেহেতু আমি আপনাদের ফুলবাড়ি পার্বতীপুরের সন্তান, আপনাদের ভালোবাসার জায়গা থেকে আপনাদের ভালোবাসা কাম্য। আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলে দেখবেন দেশে কি পরিস্থিতি। সামনে নির্বাচন, যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সামনে নির্বাচন দিতে চায়। আমাদের কি এই পর্যায় থেকে নির্বাচন করা সম্ভব? কোনো পক্ষেই সম্ভব নয়, যেখানে প্রশাসন এখনো ভঙ্গুর অবস্থা। গত সপ্তাহে আমি নিউজ পেলাম, মোহাম্মদপুরে এক পুলিশকে সন্ত্রাসীরা গণপিটুনি দিয়ে তার মোবাইল মানিব্যাগ ছিনতাই করেছে। যেখানে প্রশাসনের পুলিশ নিরাপত্তায় ঝুঁকির মুখে, সেখানে আমরা সাধারণ মানুষ কিভাবে নির্বাচনমুখী হইতে পারি? হওয়া কি সম্ভব? সম্ভব না। আমাদেরকে বাংলাদেশ থেকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে সোনার মানুষগুলো। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান চৌধুরী, প্রতিষ্ঠাকালীন সংগঠক, ঢাকা মহানগর দক্ষিণ, রংপুর বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় সংসদের সদস্য, গণ অধিকার পরিষদ। লুটপাট, স্বৈরাচারী মনোভাব নাই, তাদেরকে আমাদের সামনের সারিতে এগিয়ে নিয়ে আসতে হবে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারে ইতিমধ্যে যে আলোচনা চলতেছে, যে মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি, গণ অধিকার পরিষদ, দিনাজপুর জেলা; শওকত আকবর, সভাপতি, সদর উপজেলা; রয়হান হিপ্পু, সাধারণ সম্পাদক, সদর উপজেলা। এছাড়াও ফুলবাড়ি উপজেলার নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।